আপনি কি কখনো হঠাৎ বুকের মধ্যে চাপ বা ব্যথা অনুভব করেছেন? হাঁটলে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করলে বুকে চাপ আসে, আর শুনেছেন যে জিভের নিচে একটা ট্যাবলেট দিলেই আরাম? আজ আমরা কথা বলবো সেই লাইফ সেভিং ওষুধটা নিয়ে, নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট। নাইট্রোগ্লিসারিন কি? নাইট্রোগ্লিসারিন হলো এমন একটি ওষুধ যা মূলত হার্টে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে। এটি বিশেষ করে অ্যাঞ্জাইনা অর্থাৎ বুকের ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয়। কি কি ক্ষেত্রে ব্যবহার হয়? বুকের চাপ বা ব্যথা, যেটা আমরা বলি অ্যাঞ্জাইনা, হার্টের রক্তনালী সংকুচিত হলে, কিছু ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সময় জরুরি ব্যবস্থায়। তাহলে সহজভাবে বললে, হার্টে রক্ত কম গেলে নাইট্রোগ্লিসারিন রক্তনালী খুলে দেয়, ফলে ব্যথা আস্তে আস্তে কমে যায়। এরপর আসি এটা কিভাবে কাজ করে, অর্থাৎ এর মেকানিজম অফ অ্যাকশন। নাইট্রোগ্লিসারিন শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইড অর্থাৎ NO তৈরি করে। এই NO কি করে? রক্তনালীকে রিল্যাক্স করে অর্থাৎ ভ্যাসোডাইলেশন, হার্টের উপর চাপ কমায়, হার্টে বেশি করে রক্ত পৌঁছায়। এর রেজাল্টে বুকের ব্যথা আস্তে আস্তে কমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে ও কখন খেতে হয়, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে শুনবেন। সাধারণত ডোজ হচ্ছে 0.5 mg বা 0.4 থেকে 0.6 mg ট্যাবলেট। কিভাবে খেতে হবে? ট্যাবলেট জিভের নিচে রাখতে হয় অর্থাৎ সাবলিঙ্গুয়াল, আর গিলে খাওয়া যাবে না। কখন খাবেন? বুকে ব্যথা শুরু হলেই বা এমন কাজের আগে যা করলে ব্যথা হয়, যেমন ধরুন হাঁটা চলা। কতবার নিতে পারবেন? একটা ট্যাবলেট 5 মিনিট অপেক্ষায়, আর যদি ব্যথা না কমে তাহলে আবার একটা। সর্বোচ্চ 3টে ট্যাবলেট 15 মিনিটের মধ্যে। 3টে ট্যাবলেট খাওয়ার পরও ব্যথা না কমলে সঙ্গে সঙ্গে হসপিটাল যেতে হবে, কারণ সেটা হার্ট অ্যাটাকের দিকেও ইন্ডিকেট করতে পারে। কে কে নিতে পারবেন? যাদের ধরুন অ্যাঞ্জাইনা আছে বা যাদের ডক্টর এই ওষুধটা প্রেসক্রাইব করেছেন, হার্টের রক্তনালী সংকুচিত রোগীরা। কারা এড়িয়ে চলবেন? খুব গুরুত্বপূর্ণ, যাদের ধরুন লো ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ কম আছে, যারা ইরেকটাইল ডিসফাংশনের ওষুধ যেমন ধরুন সিলডেনাফিল খান, আবার সিভিয়ার অ্যানিমিয়া থাকলে, মাথায় চাপ বেশি থাকলে অর্থাৎ রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। এই ওষুধ নেওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ দরকার। এরপর আসবো গর্ভাবস্থা ও শিশুদের ক্ষেত্রে। প্রেগনেন্সিতে জরুরি ক্ষেত্রে ডাক্তার দিতে পারেন, কিন্তু নিজে থেকে নেওয়া একদমই ঠিক নয়। আর শিশুদের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয় না, শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে ডক্টর সিদ্ধান্ত নেন। এরপর আসি এর সাইড এফেক্টস অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া। সবচেয়ে কমন সাইড এফেক্ট যেমন ধরুন মাথা ব্যথা বা মাথা ঘোরানো, রক্তচাপ কমে যাওয়া বা ফ্লাশিং অর্থাৎ মুখ লাল হয়ে যাওয়া। কিছু গুরুতর সাইড এফেক্ট যেমন ধরুন অজ্ঞান হয়ে যাওয়া, আবার কিছু ক্ষেত্রে খুব বেশি ব্লাড প্রেশার কমে যেতেও পারে। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা বলতে চাই। ট্যাবলেট সবসময় সঙ্গে রাখার চেষ্টা করুন যদি ধরুন আপনার অ্যাঞ্জাইনা থাকে। বসে বা শুয়ে খাওয়াই ভালো, কারণ ব্লাড প্রেশার হঠাৎ করে কমে যেতে পারে। আর মেয়াদ অর্থাৎ এক্সপায়ারি দেখে ট্যাবলেট নিন। খোলার পর বেশি দিন রাখবেন না, কারণ সেটা কার্যকারিতা কমে যায়। তাহলে বন্ধুরা, নাইট্রোগ্লিসারিন হচ্ছে বুকে ব্যথার জন্য একটি খুব জরুরি ওষুধ। জিভের নিচে রাখতে হয়, আর 5 মিনিটে কাজ না করলে আবার রিপিট করতে হয়। 3বারের বেশিও যদি কাজ না করে তাহলে জানবেন সেটা এমার্জেন্সি। মনে রাখবেন, এই ছোট ট্যাবলেট অনেক সময় জীবন বাঁচাতে পারে, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে বিপদও হতে পারে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডক্টর সূর্যকে। আমি ডক্টর সূর্য, আবার দেখা হবে অন্য কোনো হেলথ রিলেটেড ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।